আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো গত পর্বে আমরা দেখেছিলাম চ্যাপ্টার 7.1। সেই চ্যাপ্টার 7.1-এর কিছু ফান্ডামেন্টাল শিখেছিলাম এবং পরবর্তীতে আমরা যে বোর্ডের এমসিকিউগুলো ছিল সেগুলো সলভ করেছি। তো আজকে আমরা চ্যাপ্টার 7.2 দেখব। তো এখানে ফান্ডামেন্টাল জিনিস বলতে তেমন কিছু নাই, তো সেই কারণেই আমরা শুধুমাত্র বোর্ডের এমসিকিউগুলো দেখার চেষ্টা করব। তো আশা করি তোমরা পাশেই থাকবা এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। ধন্যবাদ। তো আমরা শুরু করি। তো দেখো, পরিসীমা ও একটি কোণের মান জানা প্রয়োজন কোনটি আঁকতে। বলছে কি, একটা পরিসীমা যদি দেওয়া থাকে আর একটা যদি কোণের মান দেওয়া থাকে তাহলে আমরা কোনটা আঁকতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কোনটা আঁকতে পারবো। তো দেখো, বর্গ আছে, আয়তক্ষেত্র আছে, রম্বস আছে, সামান্তরিক আছে। তো দেখো, সামান্তরিকে কিন্তু আমরা একটা কোণ দিয়ে কখনোই আট করতে পারবো না, অতএব এটা কাটা। ঠিক আছে। আয়তক্ষেত্র যদি আমরা আঁক করতে যাই, আয়তক্ষেত্রতে আমরা কিন্তু বিপরীত বাহুগুলো সমান্তরাল, তার মানে বিপরীত বাহু সেম হইতেও পারে নাও হইতে পারে, অতএব এটাও কিন্তু আমাদের পরিসীমার মধ্যে পড়বে না। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো রম্বস কিন্তু আমরা মোটামুটি আঁকতে পারবো, কিন্তু এখানেও একটা সমস্যা আছে যে রম্বসের কোণগুলো সমকোণ নয়। তো রম্বসের কোণগুলো যদি সমকোণ না হয় তাহলে অবশ্যই কি দুইটা কোণ সেম হবে আর বাকি দুইটা কোণ সেম হবে না। তো এই কারণে আমাদের অ্যান্সার কিন্তু হবে বর্গ। ঠিক আছে। তো বর্গতে দেখো, আমরা যদি একটা পরিসীমা দেই ধরো 20 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটা বাহু আমাদের কত করে নেবে? প্রত্যেকটা বাহু আমাদের নেবে 5 সেন্টিমিটার করে। এবং আমাদের একটা কোণ যদি জানা থাকে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ, এখানে কোণ আমাদের না বললেও আমরা কিন্তু 90 ডিগ্রি দিয়ে আমরা বর্গটা আঁকতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো, কয়টি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা যায়। কয়টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে, ঠিক আছে, কয়টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে একটা বর্গ অঙ্কন করা যাবে। হ্যাঁ, একটা বর্গ অঙ্কন করার জন্য শুধুমাত্র একটি বাহুর দৈর্ঘ্য হলেই এনাফ, আর কিচ্ছু লাগবে না। কারণ কি বলতো, একটা বাহু যদি আমরা 10 সেন্টিমিটারও দেয় তাহলে 10 সেন্টিমিটার করে নিয়ে আমরা 90 ডিগ্রি, কারণ বর্গের মান হচ্ছে 90 ডিগ্রি, তো সহজেই আমরা বের করতে পারবো। ঠিক আছে। আর দুইটার দরকার নাই, তিনটার দরকার নাই, চারটার দরকার নাই, একটা হলেই হবে। বুঝছো? 3 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। দেখো, কয়টি স্বতন্ত্র উপাত্ত থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব। কয়টি স্বতন্ত্র উপাত্ত থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব? 4টি, 5টি, 6টি এবং 7টি। গত পর্বে তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো, 7.1 যে ওখানে আমরা ফান্ডামেন্টাল চতুর্ভুজ আঁকার কিছু নিয়ম শিখেছিলাম, তো ওই নিয়মগুলো তোমরা যদি এখানে কাজে লাগাও তাহলে কিন্তু তোমরা অ্যান্সারটা পাবা। যেমন দেখো, কয়টি স্বতন্ত্র উপাত্ত থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব। আমরা কি পড়ছিলাম? 4টি বাহু একটি কোণ, এবং নিচেও দেখো দেওয়া আছে। ঠিক আছে। দেখো, 5টি উপাত্ত জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব, 5টি। কিন্তু সেই 5টি কি কি? দেখো, হইতে পারে যে 4টি বাহু একটি কোণ, হইতে পারে 4টি বাহু একটি কর্ণ, হইতে পারে 3টি বাহু 2টি কর্ণ, হইতে পারে 3টি বাহু ও তাদের অন্তর্ভুক্ত 2টি কোণ। দেখো, প্রত্যেক ক্ষেত্রেই আমরা কিন্তু 5টা করে উপাত্ত পাচ্ছি। প্রত্যেক ক্ষেত্রে আমরা কিন্তু উপাত্ত পাচ্ছি 5টা। তো এটা খুব ভালোভাবে মনে রাখা প্রয়োজন যে 5টা যখন উপাত্ত পাবো তখন কিন্তু আমাদের একটা চতুর্ভুজ আঁকা সম্ভব। এবং দেখো, এটা কতবার আসছে, বরিশাল বোর্ডে আসছে 17-15-তে, তারপর যশোর বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে 15-তে, তারপরে দেখো বরিশাল বোর্ডে আসছে 17-তে, দিনাজপুর বোর্ডে আসছে 16-তে, 15-তে। দেখছো? তার মানে এই কোশ্চিনটাই ঘুরিয়ে ফিরে বারবার আসছে, ঘুরিয়ে ফিরে এই কোশ্চিনটা অনেকবার আসছে। তো এই কোশ্চিনটা আসলেই অনেক ইম্পর্টেন্ট। তাহলে একটা চতুর্ভুজ আঁকার জন্য 5টা স্বতন্ত্র জিনিস প্রয়োজন, এবং এই স্বতন্ত্র জিনিসগুলো আমি 7.1 তার মানে আগের ভিডিওতে দেখাইছি। তোমাদের যদি ওই ভিডিওটা কেউ না দেখে থাকো তাহলে আগে ওই ভিডিওটা দেখে তারপরে এইটাতে আসবো, তাহলে আই থিঙ্ক তোমাদের অনেক সুবিধা হবে বুঝতে। আর দুটো কোশ্চিন আছে। দেখো, 4 নম্বর কোশ্চিনটা, শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব। বলছে কি, শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব। আমরা কিন্তু প্রথমে একটা কোশ্চিন সলভ করছি, কি পরিসীমা ও একটি কোণের মান। হ্যাঁ, আমরা কিন্তু বর্গ আট করতে পারছি। ঠিক আছে। তো এখানে সব থেকে ভালোভাবে আঁকা সম্ভব বর্গ। একটা পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে বর্গ আঁকা সম্ভব। আমি প্রথমে কিন্তু ব্যাখ্যা করছি যে 20 সেন্টিমিটার একটা যদি বর্গ হয় তাহলে 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার করেই কিন্তু আমরা একটা বর্গ আট করতে পারবো। তো আশা করি বুঝতে পারছো। এবং 5 নম্বর কোশ্চেনটা দেখো, নিচের তথ্যটি লক্ষ্য করো। কি লক্ষ্য করব? দেখো, আয়ত এক ধরনের সামান্তরিক। আচ্ছা, তারপর দেখো, বর্গ এক ধরনের আয়ত, তারপরে রম্বস এক ধরনের বর্গ। দেখো কোনটা কোনটা ঠিক আছে। দেখো, আয়ত এক ধরনের সামান্তরিক, হ্যাঁ আমরা সামান্তরিক হিসেবে এটাকে কল্পনা করতে পারি। ঠিক আছে।
আয়তকে কিন্তু আমরা এক ধরনের সামান্তরিক হিসেবে কল্পনা করতে পারি, যদিও আলটিমেটলি ফুল সামান্তরিক হবে না, ঠিক আছে, একটু কম হবে। আচ্ছা, সমস্যা নেই। তারপর কি বর্গ এক ধরনের আয়ত? অবশ্যই বর্গ এক ধরনের আয়ত, ঠিক আছে, বর্গ এক ধরনের আয়ত। কিন্তু দেখো 3 নম্বরটা বলছে রম্বস এক ধরনের বর্গ। কখনোই না, রম্বস কখনোই এক ধরনের বর্গ হইতে পারে না, হবে না। তার মানে আমাদের অ্যান্সারটা হবে ক এবং খ, ঠিক আছে। তার মানে আমার অ্যান্সারটা হবে কি ক এবং খ। তো পরের কোশ্চেনগুলো আমরা দেখি। দেখো, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটির পরিমাপ দেওয়া থাকলে নিম্নের কোন ত্রিভুজটি আঁকা সম্ভব? কি বলছে? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির পরিমাপ দেওয়া থাকলে নিম্নের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব? দেখো 40 ডিগ্রি আর 50 ডিগ্রি। অবশ্যই কিন্তু অ্যান্সারটা হবে 40 ডিগ্রি আর 50 ডিগ্রি। কেন হবে আমি বলছি। কারণ কি, সমকোণে হবে কত? অবশ্যই একটা কোণ হবে 90 ডিগ্রি। তা একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা মিলে 90 ডিগ্রি হইতে হবে। তা 40 আর 50 ছাড়া এখানে আর 90 ডিগ্রি হওয়ার কোনো কোণ নাই। তো এই কারণেই অ্যান্সার হচ্ছে এটা। 2 নম্বর কোশ্চেনটাতে দেখি, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কত আছে? 4 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, তো আমরা এখন অপশন চেক করব। আমরা কি জিনিস শিখছিলাম যে দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বৃহত্তর হতে হবে। তো দেখো, এই যে 4, তাহলে যদি আমরা 4 নেই, তাহলে 4 আর 4 8, 8 9 থেকে কি কম হচ্ছে, তার মানে 4 কিন্তু আমাদের হবে না। আচ্ছা, গেল। তারপরে দেখো 5 যদি আমরা নেই, 5 আর 4 9, এপাশেও কিন্তু 9, ঠিক আছে। তো এই 9 9 সেম হইলেও কিন্তু হবে না। তারপরে দেখো 6 আর 4 10, আর এপাশে আছে 9, তাইলে এইটা দিয়ে কিন্তু আঁকা সম্ভব, ঠিক আছে। আমরা একটা পাইছি। এখন এটা আবার দেখি, এটা আবার কেন হচ্ছে না। দেখো 13 আছে, তাহলে 9 আর 4 কত হয়? 13, এটাও 13, তাহলে এটাও কিন্তু হবে না, সেম হইলেও হবে না, ঠিক আছে। তার মানে বেশি হইতে হবে। বুঝতে পাইছো? আই থিঙ্ক তোমরা বুঝতে পাইছো। তারপরে দেখো 3 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 18 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এটা খুবই সহজ, সমান বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে। তার মানে আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ দেখি, আগে দেখো, একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা আঁকি, তাহলে বলছে সমান বাহুর দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। তার মানে এই বাহুর দৈর্ঘ্য 18, আবার এই বাহুর দৈর্ঘ্য কত? 18 সেন্টিমিটার। এবং আমরা সমকোণী ত্রিভুজের সূত্র খুব ভালোভাবে জানি, কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাইলে দেখো, এই যে এইটা কিন্তু আমাদের ভূমি, এটা কিন্তু আমাদের ভূমি হিসেবে কাজ করতেছে, আর এটা আমাদের উচ্চতা হিসেবে কাজ করতেছে। তাই সুন্দর, 18 18 36, 18 × 18 এখানে ডিভাইডেড করে যত হবে তত। তার মানে অ্যান্সার কিন্তু 162, ঠিক আছে, 162। তো এখানে এই যে সমদ্বিবাহু, এই সমদ্বিবাহু দেখে ভয় করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, নির্দিষ্ট একটি চতুর্ভুজ আঁকা সম্ভব যদি দেয়া থাকে। কি, আমরা কিন্তু আগে পড়ছি যে একটা চতুর্ভুজ আঁকার জন্য 5টা উপাত্ত থাকতে হবে। দেখো 4টি বাহু একটি কোণ, ঠিক আছে। দেখো 4টি বাহু একটি কোণ, 3টি বাহু ও এদের অন্তর্ভুক্ত 2টি কোণ, ঠিক আছে, 2টি বাহু ও 3টি কোণ, হ্যাঁ ঠিক আছে। তার মানে অ্যান্সার কিন্তু আমাদের সবগুলোই, ঠিক আছে। এটা কিন্তু আমি 7.1-এ তোমাদেরকে দেখাইছি। তো 5 নম্বরটা দেখো, রম্বসের 4টি বাহু পরস্পর সমান, হ্যাঁ ঠিক আছে, এই নাম্বারটা ঠিক আছে। রম্বসের 4টি বাহু পরস্পর সমান, বিপরীত কোণ সমান, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কখনোই না, কর্ণদ্বয় কখনোই সমকোণে সমদ্বিখণ্ডিত করে না। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1 2, ঠিক আছে। সমকোণে কিভাবে সমদ্বিখণ্ডিত করবে? কখনোই তো আর সমকোণে সমদ্বিখণ্ডিত করবে না, কারণ রম্বসটা একটু বাঁকা, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এখন, তারপর দেখো এখানে একটা তথ্য দিয়েছে, কি 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার চিত্রে এবিসিডি একটি আয়তক্ষেত্র, ইএফ বলছে 2 সেন্টিমিটার, এই যে ইএফ এতটুকু 2 সেন্টিমিটার, এবং বলছে ডিই বলছে কত? 3 সেন্টিমিটার। তার মানে এতটুকু হচ্ছে 2 সেন্টিমিটার, এতটুকু হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এবিসিডি একটি আয়ত, বলছে বিএফ এর দৈর্ঘ্য কত? বিএফ, তাহলে বিএফ যেহেতু আমাদের একটা কর্ণ, আয়তক্ষেত্রের একটা কর্ণ, তাহলে এটা যদি 3 সেন্টিমিটার হয়, এটাও হবে কত? 3 সেন্টিমিটার, ঠিক আছে। বিএফ এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? আচ্ছা, বিএফ এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এখানে আমরা যেহেতু পাইলাম না 3 সেন্টিমিটার, আমরা কিন্তু কি পাইনি, ঠিক আছে। আমরা ডিই পাইছি 3 সেন্টিমিটার, বাট বিই, আচ্ছা বিই আমি ভাবছিলাম, আচ্ছা সরি, বিএফ দেখতে হবে, ঠিক আছে। বিএফ কীভাবে আমরা বের করতে পারি? দেখো, এটাকে তোমরা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করো।
এই জায়গাটায় আমরা একটা সমকোণ যদি কল্পনা করি তাহলে এটা 2 সেন্টিমিটার, আমরা কিন্তু অতিভুজ পেয়ে গেছি কত, এটা কিন্তু আমরা পাইছি 3 সেন্টিমিটার। আমরা কিন্তু আলটিমেটলি এইটা পাইয়া গেছি 3 সেন্টিমিটার। তো ওইটা 2 এইটা 3, ঠিক আছে। তাহলে আমাদের এইটা বের করতে হবে। এটা বের করার জন্য আমরা কি করব, এই যে নিচে দেওয়াই আছে দেখো BF সমান এই যে এইটা মাইনাস এইটা, তাহলে √5, অ্যান্সার হবে কত, √5, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা বের করব। দেখো একটা চতুর্ভুজের মধ্যে আমরা ত্রিভুজ থেকে অ্যান্সার বের করলাম। তারপর বলছে AB ইকুয়াল কত সেন্টিমিটার, তাহলে দেখো AB ইকুয়াল কত সেন্টিমিটার বলছে AB, তাহলে এইটা যদি আমাদের √5 হয়, ঠিক আছে, তো এইটাকে আবার অর্ধেক করছে, তো এটাও আমাদের কিন্তু আলটিমেটলি √5। তো √5 কত হবে, অ্যান্সার যেটা হবে সেটা 2√5, ঠিক আছে। দুইটা কিন্তু √5 আছে, বুঝছো, বারবার কিন্তু আর করতে হবে না, 2√5। তারপর ABCD এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার বলছে, দেখো ABCD এর ক্ষেত্রফল, তো ABCD এর ক্ষেত্রফল, তাহলে এটাতে আমরা কত পেলাম, √5, 2√5, এপাশেও আমরা পাইলাম 2√5, বাট এইটা কিন্তু আমরা এখনও পাই নাই। এখন দেখবো এইটা আমাদের দেওয়া আছে কিনা। দেখো DE দেওয়া আছে, আর হচ্ছে EF দেওয়া আছে, তাহলে আমরা আসো AB সমান আমরা 2BF কিন্তু লিখলাম। দেখো কিভাবে, এই যে AB সমান 2BF, ঠিক আছে, 2BF তার মানে ওইটাই যেটা আমরা প্রথমে অ্যান্সারটা বের করলাম। তো দেখো ABCD এর ক্ষেত্রফল আমরা বের করলাম কত, এই যে BC ইকুয়াল √BD স্কোয়ার মাইনাস CD স্কোয়ার। কীভাবে, দেখো BC এতটুকু নিছি, কিন্তু BC স্কোয়ার ইকুয়াল কি করছি, এই ত্রিভুজটা নিছি, কারণ এইটার মান আমরা জানি। তো এইটার মান যদি আমরা জানি তাহলে এইখান থেকে আমরা বিয়োগ করে দেবো, তাহলে 6, এইটা 3, আর এখানেও আমাদের কিন্তু এখানে দেওয়াই আছে 3, তাহলে 3 আর 3 6, তাহলে 6 স্কোয়ার, আর এটা হচ্ছে কত, 2√5 হোল স্কোয়ার। দেখো এই যে, তার মানে 6 স্কোয়ার মাইনাস 2√5 হোল স্কোয়ার, তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে যাব 8√5 ক্যালকুলেশন করে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো এই কোশ্চেনটা কিন্তু আসলেই অনেক ভালো একটা কোশ্চেন, এই কোশ্চেনটা সুন্দর কোশ্চেন। এইগুলা হচ্ছে তোমাদের যদি বেসিক ভালো থাকে তাহলে তোমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার সহজেই করতে পারবা, আর যদি তোমাদের বেসিক ভালো না থাকে তাহলে কিন্তু তোমরা এই কোশ্চেনগুলোতেই আসে ভুল করবা। কিন্তু আসলে আলটিমেটলি এই কোশ্চেনগুলোর অ্যান্সার করা অনেক সহজ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।